নমস্কার বন্ধুরা, আমি সাধনা আর আপনারা রয়েছেন সাধনার সাথে সাধনার হেসেলে। আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কদবেল মাখা। এটা করতে কিন্তু আমাদের খুব বেশি সময় লাগে না, কিন্তু এটা খেতে আমাদের অসাধারণ লাগে। আর এই সময় কদবেল কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর কদবেল মাখা খায়নি এরকম লোক কিন্তু খুব কমই আছে। কদবেল মাখা খেতে কিন্তু সবাইয়ের খুব ভালো লাগে। তো সামান্য কটা ছোট্ট উপকরণ হলেই কিন্তু এরকম সুন্দর কদবেল মাখা তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি কদবেল মাখা। তো কদবেল মাখা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা মিডিয়াম সাইজের কদবেল। কদবেলটা কিন্তু বাজার থেকে যখন কিনবেন মোটামুটি খুব ভারী নয়, খুব হালকা নয়, এরকম দেখে বেশ সেন্ট আছে পাকা দেখে কিনবেন। আর মশলার মধ্যে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি, অল্প একটু সর্ষের তেল, কাঁচা লঙ্কা কুচি, বিট লবণ আর চিনি। এখানে আমি বিট লবণই ব্যবহার করেছি, আপনারা কিন্তু সাদা নুনও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে বিট লবণ ব্যবহার করলে কিন্তু আচারের স্বাদটা খুবই সুন্দর হয়। এবার আমি এরকম একটা কাচের বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি একটা চামচ, আর কদবেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি। এই চামচের সাহায্যে আমি কদবেলটা ভিতর থেকে সবটা বার করে নেব। আমি সমস্ত কদবেলটা খুব সুন্দর করে বার করে নিচ্ছি। কদবেল যত পাকা হবে তত কিন্তু কদবেল মাখাটা খেতে বেশি ভালো লাগবে। আমার সমস্ত কদবেলটা মাখা বার করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একে একে উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিয়েছি লবণ, তারপরে চিনি, এবার কুচনো কাঁচা লঙ্কা, কুচনো ধনে পাতা, আর সবশেষে সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু স্বাদ আসবে না। সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মাখিয়ে নেব চামচের সাহায্যে, বা আপনারা যদি চামচের সাহায্যে না মাখান সবচেয়ে ভালো হাত দিয়ে মেখে নেওয়া। আমি চামচের সাহায্যে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি হাত দিয়েই মেখে নেব। হাত দিয়ে না মাখলে এটা খুব সুন্দরভাবে মাখানো যায় না। আমি এইভাবে হাত দিয়ে চটকে চটকে খুব সুন্দরভাবে স্মুথভাবে আমি এটাকে কিন্তু মেখে নেব। এইভাবে 3 থেকে 4 মিনিট মাখার পরেই কিন্তু আচারটা একেবারেই রেডি হয়ে যাবে। কদবেলের মধ্যে একটু শক্ত শক্ত অংশ থাকে, সেগুলোকে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। আমার মাখা প্রায় হয়ে এসছে। দেখো আমার কদবেল মাখা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এর উপর থেকে গার্নিশিংয়ের জন্য অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেব, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। দেখুন কি অসাধারণ সুন্দর হয়েছে কদবেল মাখাটা, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আমি একটুখানি আপনাদের খেয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল। দেখুন খুব সুন্দর হয়েছিল কদবেল মাখাটা। আর কদবেল মাখা খেতে অসাধারণ লাগে, সামান্য কটা জিনিস দিয়ে মাখলেই কিন্তু দারুণ লাগে এটা খেতে। শীতের বিকেলে পড়ন্ত রোদে বসে বসে কদবেল মাখা খেতে কিন্তু খুবই মজা লাগে।
আমার কদবেল মাখা একেবারেই তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হচ্ছে আরও নতুন একটা কোনো রেসিপিতে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।